আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বালুচিস্তানের উপর থেকে কন্ট্রোল সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে পাকিস্তান সেনা। আজকে এই বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং এই প্রধানমন্ত্রী কিন্তু বর্তমান সরকারেরই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। কালকে বালুচিস্তান লিবারেশনের পক্ষ থেকে এমন গুরুত্বপূর্ণ কিছু অপারেশন চালানো হয়েছে, এরপর পাকিস্তান সেনার কন্ট্রোল যে বালুচিস্তান প্রদেশের উপর থেকে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে, তা দিনের আলোর মতো পরিষ্কার। কি হয়েছে পুরো ঘটনা দেখুন। এই ঘটনা বিশ্লেষণের আগে আপনাকে 3 দিন আগে ফিরে যেতে হবে। আপনারা জানেন বালুচিস্তানের যতগুলো বিদ্রোহী গ্রুপ ছিল তারা অপারেশন বাম শুরু করেছিল। অপারেশন বাম তারা শুরু করেছে তা নয়, 24 ঘন্টায় 50টা জায়গায় ধারাবাহিকভাবে অ্যাটাক করেছে তারা। এবং অ্যাটাক করার মূলে কিন্তু তাদের মিলিটারি যত ইনফ্রাস্ট্রাকচার, পাকিস্তান সেনার যে মিলিটারি বেস, পাকিস্তানের মিলিটারি কমিউনিকেশন সেন্টার, সমস্ত ইনফ্রাস্ট্রাকচারকে একের পর এক চূর্ণ বিচূর্ণ করতে শুরু করে বালুচিস্তান লিবারেশন আর্মি। আর এবার কালকে তারা একটি হাইওয়েকে সম্পূর্ণভাবে দখল করে নিল এবং পাকিস্তান সেনা কার্যত অসহায় আত্মসমর্পণ করলো বালুচিস্তান লিবারেশন আর্মির সামনে। কালকে তারা কালাত এবং খারান এই দুটো প্রদেশকে পার্টিকুলারলি টার্গেট করে। দেখুন, এর আগেও বালুচিস্তান জুড়ে বিভিন্ন আন্দোলন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। সেই আন্দোলনগুলো ছিল কিছুটা বিক্ষিপ্ত আন্দোলন। বিভিন্ন বিদ্রোহী গ্রুপ পাকিস্তান সেনার বিপক্ষে সেপারেটলি আন্দোলন করত, কিন্তু এই প্রথমবার অপারেশন বামের পর পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে সমস্ত বিদ্রোহী গ্রুপ একজোট হয়েছে এবং তারা একই সঙ্গে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে আক্রমণ করছে, যা সামলানোর ক্ষমতা পাকিস্তান সেনার নেই। ভাবলে অবাক লাগে, এই পাকিস্তান যারা নিজেদের দেশের এই দুটুকরো হওয়া বাঁচাতে পারছে না, তারা অন্য দেশকে দুটুকরো করার চিন্তা ভাবনা তাদের ভিতরে পোষণ করে। অপারেশন সিন্দুরের পর তাদের নিজেদের দেশের বিদ্রোহী গ্রুপ যেভাবে বালুচিস্তান সেনাকে দিনের পর দিন কাঁপিয়ে দিচ্ছে, তা কিন্তু আন্তর্জাতিক স্তরে রীতিমতো চর্চার বিষয় এবং আন্দোলন একটা ঐতিহাসিক আন্দোলন হতে চলেছে। কালকে তারা এই যে পাকিস্তানের কালাত প্রদেশ, সেখানে যে কোয়েটা এবং করাচি হাইওয়ে আছে, সেই হাইওয়েকে তারা রাত 9টা থেকে সকাল 1টা, মানে রাত 9টা থেকে রাত 1টা অবধি ব্লক করে দেয়। এই ব্লক হয়ে যাওয়ার পর পাকিস্তানের এই হাইওয়ে এতটাই ইম্পর্টেন্ট একটি হাইওয়ে, যেটা বালুচিস্তানের গেটওয়ে হিসাবে কাজ করে কিছু ক্ষেত্রে, সেই হাইওয়েকে ব্লক করে দেওয়ার পর পাকিস্তান সেনা ওই ব্লক ছাড়াতে আসে। বালুচিস্তান লিবারেশন আর্মি চাইছিল এই পাকিস্তান সেনা যেন আসুক ওই ওই ঘটনায় প্রভাবে, কারণ এই বালুচিস্তানে যতদিন ধরে এই আন্দোলন হচ্ছে পাকিস্তান সেনা কিন্তু সামনে আসছে না। তারা বিভিন্ন ক্ষেত্রে যখন মিলিটারি ট্রান্সপোর্টও ব্যবহার করছে, সেটুকু অবধি বিস্ফোরণে উড়িয়ে দিচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি। এই পাকিস্তান সেনা এবার আত্মগোপন করে অপারেশন চালানোর চেষ্টা করছে। ফলে এই হাইওয়ে যখন ব্লক করা হয় তখন স্বাভাবিকভাবেই সারি সারি গাড়ি কিন্তু এই হাইওয়েতে দাঁড়িয়ে পড়ে। ফলে পাকিস্তান সেনাও রীতিমতো চমকে যায়। তারা বুঝতেই পারছিল না এই হাইওয়েকে অবরোধ করলো কারা। যখনই পাকিস্তান সেনা এই ঘটনা প্রবাহে গিয়ে পৌঁছায়, তখনই একের পর এক গুলি, একের পর এক বিস্ফোরণ, পাকিস্তানের মিলিটারি গাড়ি সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া হলো কালকে বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে। এবং সর্বশেষ যে বিবৃতি তারা দিয়েছে, তারা পরিষ্কার বলেছে, আমরা পাকিস্তানের এই কালাত যে হাইওয়ে, সেই কালাত হাইওয়ের উপর কন্ট্রোল নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছি। অর্থাৎ পাকিস্তান সেনা কুয়েটা করাচি হাইওয়ে তাদের কন্ট্রোল কিন্তু হারিয়ে ফেললো, যা বালুচিস্তান লিবারেশন আর্মির সব থেকে বড় জয়। এইরকম সিমিলার ইনসিডেন্ট ঠিক 5 দিন আগেও কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি করেছিল। আন্তর্জাতিক স্তর রীতিমতো চমকে গেছিল সেই আন্দোলনে। তারা কি করেছিলেন, একটি বাসকে অপহরণ করে নিয়েছিলেন। আপনারা হয়তো অনেকেই মনে আছেন, 3 মাস আগে এই বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে একটি ট্রেনকে হাইজ্যাক করে নেওয়া হয় এবং সেই ট্রেনে প্রায় 250 থেকে 300 জন পাকিস্তান মিলিটারি সদস্য, আইএসআই সদস্য এবং গভর্নমেন্ট অফিসিয়াল কিন্তু ছিলেন। সেই ট্রেন হামলার পর, মানে হাইজ্যাক হয়ে যাওয়ার পর, পাকিস্তানের পক্ষ থেকে একটি বিবৃতি এসেছিল। সেই বিবৃতিতে তারা বলেছিলেন বালুচিস্তান লিবারেশন আর্মির এই ট্রেন হাইজ্যাকের ঘটনার পিছনে ভারত আছে। অর্থাৎ তারা বালুচিস্তান লিবারেশন আর্মির এই এক্সিস্টেন্ট, সেটাকেই কিন্তু প্রকাশ্যে মঞ্চে সাপোর্টই করছে না। তারা বলছে এখানে সব শান্ত, এখানে কোনো টেরোরিজম অ্যাক্টিভিটি নেই,
আপনারা জানেন, অথচ তাদের দেশের নাগরিকের সামনে যখন বলছে এই আন্দোলনের পিছনে ভারত, তখন এসসিওতে গিয়ে এই বালুচিস্তান লিবারেশন আর্মিকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করছে। পরিষ্কার দ্বিচারিতা, এবং এর পিছনে ভারত ছাড়া অন্য কেউ নেই। এবং এই পুরো বিদ্রোহী মানে এই যে আন্দোলন, সেটাকে সন্ত্রাসবাদের তকমা দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান, যা কালকে তারা ফের একবার করেছে। এই বাস যখন অপহরণ করা হয়েছে, সেই বাসে কিছু সাধারণ মানুষের পাশাপাশি গভর্নমেন্ট অফিসিয়াল ছিলেন, যাদেরকে টার্গেট করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। এবং সেখানে বলা হয়েছে 9 জন গভর্নমেন্ট অফিসারকে, যারা বাসে সাওয়ার করছিলেন, ইন্টেলিজেন্স মারফত খবর কালেক্ট করার চেষ্টা করছিলেন, খোঁচর বৃত্তি করছিলেন, তাদেরকে শেষ করে দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। অর্থাৎ বালুচিস্তানে যেই বা যারা ঢোকার চেষ্টা করছে, পাকিস্তান সেনা তাদেরকে সুরক্ষিত করার চেষ্টা করতেও পারছে না, পারছেও না করতে, কারণ পাকিস্তান সেনাই এই বালুচিস্তান থেকে পালিয়ে চলে গেছে। কালকে এই বিষয়ে আরো একটি ইম্পর্টেন্ট আমাদের সামনে তথ্য এসেছে পাকিস্তানের পক্ষ থেকে। দেখুন, তারা আবার সেই ভারতের দিকে আঙুলটা তুলেছে। তারা পরিষ্কার বলছে এই বালুচিস্তান লিবারেশন আর্মির অ্যাটাকের পিছনে ভারত আছে, এবং ইন্ডিয়ান অনুপ্রবেশকারী, তারা এই টার্মটা ব্যবহার করেছে। অনেক ভারতীয় নাকি বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে মিলেমিশে এই অ্যাটাকটা করার চেষ্টা করছে। অর্থাৎ বালুচিস্তানের যত বিদ্রোহী আন্দোলন, যত স্বাধীনতার আন্দোলন, সব কিছুর মূলে নাকি ভারত। কালকে তারা আবার প্রকাশ্যে বিবৃতিতে দাবি করলো। আমি আপনাদের নিউজ পেপার হেডিং দেখাচ্ছি, আপনারা ওই আর্টিকেলটা পড়লে বুঝতে পারবেন তারা ভারতের বিপক্ষে আর ঠিক কি কি অভিযোগ করেছে। আমি প্রত্যেকটা ডকুমেন্ট আপনাদের দেখাই, কারণ আমি চাই আপনারাও গুগলে গিয়ে সেই ডকুমেন্টগুলো সার্চ করে নিজেরাও একটু পড়ুন। দেখবেন, বাংলাদেশ থেকে একঝাঁক মানুষ ভুয়া খবর, ভুয়া তথ্য এসব বারংবার আমাদের ভিডিওতে এসে বলে, কিন্তু বিশ্বাস করুন, আমাদের ভিডিওতে এই কমেন্ট করে তারা যে সময় অপচয় করেন, এবং বাংলাদেশি কেন, অনেক ভারতীয়রাও এসে এখানে কমেন্ট করেন যে তথ্য কোথায় পেলে, এই তথ্য ভুয়ো। আমি জানি না তারা আসলে ভারতপন্থী কিনা। আজকে এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছে, কারণ কালকেও এরকম একটি কমেন্ট আমি দেখেছি, যেখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী চায়নায় গিয়ে চায়নাকে হুঁশিয়ারি দিয়েছে, অথচ আমরা ভারতীয়রা জয়শঙ্করের এই হুঁশিয়ারির বিপক্ষেই প্রশ্ন তুলছি। তারা নিজেরা একটি আর্টিকেলটি যদি পড়ে নেন, তাহলে হয়তো তাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং এই বালুচিস্তানের এই ঘটনার পিছনে কালকে তারা যে ভারতকেই ফের দায়ী করেছে, সেই স্টেটমেন্টও আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন ফের একবার আন্তর্জাতিক স্তরে ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করার চেষ্টা করছে পাকিস্তান। তাদের সেনাবাহিনীর ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছে পাকিস্তান। তাদের সরকার যে কমপ্লিটলি বালুচিস্তানের উপর কন্ট্রোল হারিয়েছে, সেই পুরো ঘটনাটাকে ঢাকার চেষ্টা করছে পাকিস্তান সরকার, শুধুমাত্র ফের ভারতকে কাঠগড়ায় তুলে ভারতীয় অনুপ্রবেশকারী বালুচিস্তানে আছে এই রকম মিথ্যা দাবি করে। কালকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, যার নাম শাহিদ আব্বাসি, তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি পাকিস্তানের 2017 থেকে 2018 এই সময়টাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং আপনি ভাববেন না বর্তমান সরকারের বিরোধী এই ব্যক্তি, একদমই নয়। দুজনেই একই দলের সমর্থক, একই পার্টি করেন, এবং ইনি পাকিস্তানের এক্স প্রাইম মিনিস্টার। অর্থাৎ ইনি পাড়ার দোকানে বসে কোনো চায়ের দোকানে আড্ডা মারতে মারতে কোনো বিশেষজ্ঞ ভূমিকায় এই ধরনের কথাবার্তা বলেননি। তিনি বলেছেন আসিম মুনির, অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধান, যিনি বর্তমানে মার্শাল, তিনি মিথ্যে কথা বলছে পাকিস্তানকে। তিনি সরাসরি বলছেন এই পাকিস্তানের বালুচিস্তানের যে মুভমেন্ট, তা কোনো অবস্থাতে আর ছোট্ট ঘটনা নেই, এবং ছোট ছোট গ্রুপের আন্দোলন বলে যেটাকে চিহ্নিত করার চেষ্টা পাকিস্তানের এই সেনাপ্রধান করেছে, তা সম্পূর্ণ মিথ্যে কথা। আসলে বালুচিস্তানের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে পাকিস্তান সেনা, পাকিস্তান সরকারের আধিকারিকরা, এবং অনেকে বলছেন বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করা ছাড়া এই মুহূর্তে পাকিস্তানের কাছে কোনো অপশনও নেই। সব মিলিয়ে এক পক্ষ যেন যখন পাকিস্তানের ভিতরেই ভারতের চক্রান্ত খুঁজে পাচ্ছে বালুচিস্তানের এই আক্রমণে, অন্য পক্ষ যারা সরকার পক্ষে আছে তাদের মধ্যে থেকে কেউ কেউ বালুচিস্তানে যে আসল যে ক্ষমতা, সেই ক্ষমতা যে হারিয়ে ফেলেছে পাকিস্তান সেনা, সে কথা কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন আন্তর্জাতিক ফোরামে। পাশাপাশি 1948 থেকে 2025 এই সময়কালে 5 থেকে 6 বার এই ধরনের আন্দোলন কিন্তু বালুচিস্তানে দেখা গেছিল। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন যে আগের আন্দোলনগুলো ছিল বিদ্রোহ, আর এটা হলো স্বাধীনতার আন্দোলন।
আগের আন্দোলনের পিছনে ট্রাইবাল গ্রুপগুলো জড়িত ছিল, তারা বিক্ষিপ্তভাবে পাকিস্তান সরকারের বিপক্ষে আন্দোলন করছিল। কিন্তু এই আন্দোলনে অনেক এডুকেশনাল মানুষ ইনভলভ হয়ে গেছে, টেক্সট হ্যাভি ইয়থ মানে ইয়ং জেনারেশন ইনভলভ হয়ে গেছে, যুবক সম্প্রদায় ইনভলভ হয়ে গেছে। ফলে সকলে মিলে এই আন্দোলন কিন্তু অন্য মাত্রায় নিয়ে পৌঁছে গেছে। ফলে এই আন্দোলনকে থামানো কিন্তু কার্যত অসম্ভব। দয়া করে এই ট্রাইবাল গ্রুপের আন্দোলনের সঙ্গে এই ইয়ং জেনারেশনের আন্দোলন, শিক্ষিত মানুষদের সমবেত আন্দোলনকে গুলিয়ে ফেলবেন না। যা আসিম মুনির আমাদের সামনে মিথ্যে কথা বলে আমাদেরকে পুরো ভাওতাবাজি দিয়ে আসল সত্যটা গোপন করে বালুচিস্তানের অ্যাকচুয়াল সিনারিওটা আমাদের জানতে দিচ্ছে না। নিজেদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই কথা বলছে আর তারা ভারতের বিপক্ষে কথা বলে যাচ্ছে। আমি জানি না এই হতাশাজনক ছবি পাকিস্তান ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের পক্ষ থেকে উঠে আসবে কিনা ভবিষ্যতে। তবে বালুচিস্তানের উপর থেকে কন্ট্রোল হারিয়েছে পাকিস্তান সেনা। কুয়েটা হাইওয়ে দখল করলো বালুচিস্তান। একের পর এক বাস অপারেশন মানে অপহরণ হয়ে অপারেশন বাম জমিয়ে দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। শেষ কোথায়? প্রতিনিয়ত আপডেট আসছে, প্রতি ঘন্টায় নতুন নতুন তথ্য আমাদের সামনে বিষয় আসছে। আরো আপডেট এলে আমি আপডেটেড ভিডিও একসঙ্গে পরবর্তীকালে বানাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।